মদকে না বলুন, আল্লাহ তাআলা গাছকে এটা পদার্থ জিনিস। চাইছেন আদর্শিক সাথে এটা যায় আল্লাহর সাথে জড়িত না। পাগলরা সিদ্ধি সেবন করবে, এটা পাগলদের এটা লাইসেন্স ধারী ব্যাপারটা। সিদ্ধি চলবে, বলবো বাজার সাধক সিদ্ধি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? গতকাল লালন মেলায় ঘটে গেল এক বিস্ময়কর ঘটনা। দুপুরে একজন ম্যাজিস্ট্রেট কিছু র্যাবের সহযোগিতায় এই লিফলেটটি বিতরণ করতে এসে পড়ে যায় এক বিভ্রান্তিকর পরিবেশের মধ্যে। এখানে লেখা ছিল, মাদককে না বলি, সুন্দর দেশ গড়ি। তবে এই কথাটি পরিপূর্ণভাবে কিছু সাধকরা মানতে নারাজ হয়েছিলেন। সিদ্ধি চলবে, বলবো বাজার সাধক সিদ্ধি। তাদের বলার মধ্যে উল্লেখ্য ছিল এই যে এটি সিদ্ধি, যেটা সাধকদের সাধনা করার জন্য প্রয়োজন হয়ে থাকে। এটি আল্লাহর সৃষ্ট একটি গাছ, এটাকে তারা নেশাদ্রব্য হিসেবে কখনোই মেনে নিতে পারবেন না। ক্ষণিকের এই বাকবিতণ্ডায় মাঠে কিছুক্ষণের জন্য একটি অস্থিরতা পরিবেশ তৈরি হয়েছিল। সকল সাধকেরা মাঠের এ প্রান্ত ও প্রান্ত থেকে তাদের প্রতিবাদের প্রতিধ্বনি নিয়ে এগিয়ে আসছিলেন। তবে কিছু সাধক এই ব্যাপারগুলো নিয়ে কোনো প্রকার উদ্বিগ্ন ও উত্তেজিত না হয়ে চুপ করে তাদের সাধনায় মগ্ন ছিলেন। তবে মাঠে যে প্রশাসন মহোদয়রা উপস্থিত হয়েছিলেন, তারা এই ধরনের পরিস্থিতি দেখেও তারা নিজে থেকে কোনো ধরনের কোনো উত্তেজিত স্টেপ গ্রহণ করেনি। উপরন্তু মাঠের পরিবেশকে কিভাবে সুন্দর ও সজাগ রাখা যায় তা নিয়েই তারা ব্যস্ত ছিলেন। এবং সাথে ছিলেন আমাদের লালন একাডেমির সেক্রেটারি ও মাঠ আয়োজকের বেশ কিছু আয়োজকেরা। তারা সকলে মিলে মাঠের পরিস্থিতি খুব সহজেই নিয়ন্ত্রণে নিয়ে চলে আসেন এবং ক্ষণিকের এই অস্থিতিশীলতার কারণেও মাঠের কাজের কোনো প্রকার কোনো বিঘ্নতা দেখা যায়নি। তবে আসছে লালন মেলায় কোনো ধরনের অস্থিতিশীলতা দেখা যাবে না বলে আমরা আশা করি। তাই এইবারকার লালন মেলাটি হয়ে উঠবে আরো সুন্দর ও সুষ্ঠু পরিচালনার সাথে। তো আর দেরি কোথায়, আগামী 17, 18, 19 অক্টোবর হতে যাচ্ছে আমাদের 135তম তিরোধান দিবস। তো আসছে লালন মেলায় যারা উপস্থিত হতে যাচ্ছেন তারা 17, 18 এবং 19 তারিখের মধ্যেই চলে আসবেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।